কি করো তুমি? গাড়ি চালাই। আমি যেভাবে যেভাবে হাঁটছি সেভাবে সেভাবে আমাকে ফলো করে হাঁটো। আমি তোমাকে যা বললাম তা শুনলে না কেন? তোমার হাত দিয়ে তোমার নিজের গালে একটা চড় দাও। কি ব্যাপার, কথা শুনলে না কেন? দাও। এখন নিজের হাত দিয়ে দুই গালে দুইটা চড় দাও। ঠিক আছে, এখন আমি তোমাকে একটা মজার জিনিস দেখাবো, আসো। আমি মজার জিনিস দেখবো না বাবা। কেন দেখবা না? তুমি এখন রোদে গোসল করবা, কিন্তু আমি তো এখন রোদে গোসল করবো না বাবা। একটু রৌদ্র স্নান করে নিই। সকালের রৌদ্রটা ভিটামিন ডিতে পরিপূর্ণ। এই তাপই সহ্য করতে পারি না, হাসরের ময়দানে সূর্যের তাপ কেমন করে সহ্য করবো? এই পুনো, ভর দুপুরে কেন ছুটোছুটি করছো? যাও রুমে গিয়ে রেস্ট নাও। রেস্ট কিভাবে করবো মা? কিভাবে রেস্ট নেবে না? দুষ্ট। যাও শুয়ে থাকো। মা, বাবা তো ছাদে। বাবাকে ছাদে থেকে নিয়ে আসি, আমরা তারপর তিনজন মিলে রেস্ট করবো। তাকে এখন ডিস্টার্ব করা যাবে না, যেভাবে আছে থাক। আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। তোমাকে আমি বললাম না এখন ডাকতে হবে না, যাও রুমে যাও। বাবা, তুমি ঘুমাবে না? তুমি ঘুমাও মা। আমি ওকে তালাক দেব, কিন্তু কিভাবে বলবো সেটা তো ভেবে পাচ্ছি না। 3 তালাক বললেই হয়ে যায়, কিন্তু আমি ভাবছি কেন সামনে আসলে মুখে বলে দেবো, সেটা মনে হয় সম্ভব না। সব কাজ শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল, আমি তো ভাবছি ঘুমিয়ে গিয়েছো, ঠান্ডা হয়ে যাবে। নাও কেন, ধরো। এই কি ভাবছো? নাও। মা, বাবা তো মনে হয় দুধটা খাবে না। পূর্ণ, তুমি উঠেছো কেন? ঘুমাও ঘুমাও। এক্ষুনি কথাটা বলা দরকার, পরে যদি আদর আপ্যায়ন বেড়ে যায় তাহলে বলতে পারবো না। কি হলো, ধরো।
ধরো ধরো ধরো, অনেক কাজ আছে আমার, খেয়ে নাও। না না, এখানে বসে থাকলে চলবে না, রাখিকে তালাকের ব্যাপারটা বলতে হবে। মা, মা! আরে মা মা মা, ভাবকে দেখে না, যে এত কিছু করতেছে, ওদিকে খেয়াল নেই। মা 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 মা। এই, কি ভাবতেছো? নাও চাটা নাও, খাও। ভালো মতো চাটা খাইয়ে সারা রাত এখানে জায়গা বসে থাকো। বিনা কারণে জেগে বসে থাকার কিন্তু ব্যাপারটাই অন্যরকম। তুমি যতই মিষ্টি হাসো, কাজ হবে না। তালাক আমার দিতেই হবে, মাথায় যেহেতু আমার এটা ঢুকছে। বাবা, মায়ের হাতে চা না অনেক মজা, তুমি খেয়ে দেখো, পছন্দ হবে। না, এখানে থাকলে হবে না, হবে না। রাখিকে তালাকের ব্যাপারটা বলতেই হবে। কি হলো, ঘুম আসছে না? আমি একটু হাত বুলিয়ে দিব, ঘুমাবে? কি হয়েছে বলো তো? আমি তোমার সাথে একটা সন্ধি করতে চাই। বুঝেছি। কিচ্ছু বোঝো না তুমি, তুমি আসলে একটা বোকা মেয়ে। তাহলে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছি, তালাক দেব। বেশ তো,
কেউ কাউকে বলে কয়ে তালাক দেয়? কিন্তু আমি তোমাকে বলে কই তালাক দিতে চাই, কারণ কারণ তোমার দুই ভাই টাকা। ভয় পাচ্ছ? ভয় কিছু নেই। আমার দুই ভাই আমার কথার বাইরে যাবে না, আর ওরা জানে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আর তুমি আমাকে তালাক দিলেও আমি তোমাকেই ভালোবাসবো। এবার বলো, কবে তালাক দিতে চাও? রাকিকে তালাকের কথা বলার সাথে সাথে এত জোরে জোরে আসছে কেন? তার মানে তাকে তালাক দিলে খুব খুশিতে থাকবে না? আমি তো অত বোকা না যে ওকে খুশিতে রাখবো। দাঁড়াও, আমি অন্য পন্থা বের করবো। ঘুমাচ্ছ না কেন? ঘুমাও। বাবা আমি তোমার সাথে ঘুমাবো। ঘুমাও ঘুমাও, আমার সাথে ঘুমাতে হবে না, আমি একটু দেরিতে ঘুমাবো। ঘুমাও। বাবা তুমি ঘুমালে আমি ঘুমাবো। বাবা আমি তোমার বিয়ে দেখি না, কিন্তু তালাক দেখবো। আমি তালাক দেবো তোমার আম্মুকে? এটা তুমি কোথা থেকে শুনছো? তুমি বলেছো, আমি শুনেছি। এত বেশি কথা বলে না। ঘুমাও, অনেক রাত হয়েছে, ঘুমাও জলদি। আমি ঘুমাবো না বাবা, আমি দেখবো যে কিভাবে তালাক হয়। আমি দেখে আমি শিখে রাখবো। এই, বাবার কথা শুনতে হয়। ঘুমা বলছি। কি ব্যাপার পূর্ণ, তুমি কি কান্না করতেছো? হ্যাঁ, তোমার মন খারাপ কেন? হ্যাঁ, খুশিতে বাবা। মেয়ে খুশিতে কান্না করে, মা দুঃখে হাসে। অদ্ভুত। এই হয়েছে হয়েছে হয়েছে, খাবার সময় এরকম আদর করলে কাতুকুতু লাগে। ছাড়ো, হয়েছে বাবা। আচ্ছা, মানে হয়েছে কি, মানে তোমাকে তালাক দিলে তো আমার মেয়েটা খুব কষ্ট পাবে। একটা কাজ করি, কেমন হয়? সেটা তো অনেকবার বলছো। কি বলছি? কন্ট্রাক্ট ম্যারেজ। ও হ্যাঁ, তাহলে তো আর কোনো কথা বলার দরকার নেই। এখন আমাদের সব কিছু লিমিট করা উচিত। মানে 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 মানুষের রিজিক যতদিন থাকে ততদিন তো সে বেঁচে থাকে। রিজিক ফুরে গেলে মারা যায়। ঠিক তেমনই মানুষের কথা যতদিন মুখে থাকে ততদিন বেঁচে থাকে। কথা বন্ধ হয়ে গেলে মারা যায়। সুতরাং আমাদের এখন খাবার এবং কথা দুটাই লিমিট করা উচিত। কন্ট্রাক্ট ম্যারেজ আমার পছন্দ না। আর তাছাড়া এটা কি ইউরোপ আমেরিকা? এইসব নিয়ে বাড়াবাড়ি করলে আমি কিন্তু ভাইয়ারে খবর দিতে বাধ্য হব। কেন? এই বান্দর, দেখতেছিস না আমি ঘর মুছতাছি? দুই গালে দুইটা চোর মারলে বান্তানি বন্ধ হয়ে যাবে। এই বুয়া, ওটা কি করলা? মেজাজটা ঠিক রাখতাম পারিনি। তোমাকে তো আমি কাজে রাখবো না। ওকে আজকে আমি বিদায় করে দেবো। ভাইজান ভাইজান ভুল হয়ে গেছে, মাফ করে দেন। একটা কাম করে লেছি, এটা তো আর ফেরত জন যেত না। তেল আর মায়ের কোনোটা তো পড়ে গেলে আর উড়ান যায় না। একটা কাজ করেন, আমরা বাচ্চা আদর রেখন আমারও মুখ দিয়ে মারতে।
আমার সন্তানকে আমি আদব কায়দা শিখেছি, সে মুরব্বীদের সম্মান দিতে জানে, মুরব্বীদের সাথে কখনো সে বেয়াদবি করবে না। তাইলে ভাইজান আপনি নিজে চোর মারে ঠাস করেন, মানে মানে আপনি হাতের মধ্যে চোর দিয়া আবার মুখে ঠাস করে আওয়াজ করেন, তো গালে দিয়েন না। না, বুয়া দিয়ে কোনো কাজ হবে না, বুঝতে পেরেছি। দেখি মেয়েটা কি করে। এই কিরে, এতবার তোরে ফোন করতেছিস, তুই ফোন ধরসটাকে? হ্যাঁ, কানে কি তুলাতে রাখছিস নাকি? দোস্ত, আমার মনটা বেশি ভালো না, তাই তোর ফোনটা ধরিনি রে। আর না ধরেই বা উপায় কি? তুই যেভাবে বারবার ফোন দিচ্ছিস। আর এখন কয়টা বাজে তুই কি সেটা খেয়াল করছিস? দেখি নাই কটা বাজে। রাত 3টের সময় কেউ কাউরে ফোন দেয়, তুই কি বুঝিস না এটা? আচ্ছা শোন, তুই কালকে আয়, তোর সাথে অনেক কথা আছে, জীবনের বিশেষ একটা সিদ্ধান্ত নিতে চাইতেছি। হাই, হ্যালো বস, কি প্ল্যান করলি? এই কর। দোস্ত, তুই কোনো টেনশন করিস না, আমি সব কিছুই নিয়ে আসছি। মোবাইলে নিয়ে আসলি না? এমনি আইকা নিয়ে আসতে ভালোই তো না? না রে বন্ধু, এটাতেই সুবিধা। তাই দেখে দাঁড়া, দেখি নিয়ে আসছি, তুই দেখ। কি করছস দেখি। কি মা? কিচ্ছু না। হুম, শাশুড়ির মধ্যে একটা জিনিস ভুল হয়েছে। ঠিক ধরেছ, কারেকশন করতে হবে। মা যেদিন যাবে সেদিন কি সাজগুজ দিয়ে যাবে? মা শ্বাস থাকবে হালকা, কোনো গয়না থাকবে না। কি ধরনের কাপড় পরবে? সাদা কাপড়ে নীল পাড় থাকবে। ও, একটা কথা বাকি আছে। জি বলেন আম্মা। মা কি গাড়ি দিয়ে যাবে নাকি পালকি দিয়ে যাবে? মা তো পালকি রাখবে 2টা, তাই না বাবা? 2টা কেন মা? মা এক পালকে থাকবো, আমি এক পালকে থাকবো। মা যদি কান্না করে তাহলে তো আমি সান্ত্বনা দিব। এই নেন চা, এটা খেয়ে চলে যাবেন। বাহ, কি সুন্দর! বাড়ির বউরাতে এমনি এমনি চলে যায়। ইস, এইরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি বউদেরকে তালাক দিয়ে বিদায় করা যায়, কতই না ভালো হয়। চমৎকার আইডিয়া, আমি যেতে রাজি আছি। ধরো। লাল, চা খাওয়ার কোনো দরকার নাই, ধর তোর মোবাইল, যা। চাটা খেয়ে যান। দরকার নাই চা খাওয়ার, তুমি খাও চা। একটু পানি দাও তো। এত ঠান্ডা কেন? আমি এক্ষুনি গরম পানি এনে দিচ্ছি। আই, শুনছো? একটু বসো না, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কি জরুরি কথা? তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা কিন্তু খুব জটিল একটা বিষয়। তার চেয়ে আমি তোমাকে একটা সহজ বুদ্ধি দিই। ঠিক আছে, দাও।
সেটা শুনি কি। তুমি আশেপাশে কোনো সুন্দর জায়গা থেকে কিছুদিনের জন্য একটু ঘুরে আসো। তাতে কি সমস্যার সমাধান হবে? এটা তো কোনো সমস্যা না, সামান্য ব্যাপার। তালাক তো দিতেই পারো, তুমি তো খুন করছো না। আর শরীয়তে আছে স্বামী স্ত্রীকে তালাক দিতেই পারে। আমি অবশ্য অন্য চিন্তা করছি। কোনো কাজ হবে না, তোমার মাথা থেকে তালাকের ভূত যাবে না। ওঝা জোগাড় করছি, ওঝা। কীরকম? তুমি যেহেতু একবারে এই সংসার থেকে চলে যাবা, এই জন্য তোমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া আমার কর্তব্য মনে করছি। সেটাও পারবা না, কারণ আমার ভাইরা যদি শোনে তাহলে তোমার জন্য শুধু একটা বুলেট খরচ করবে, আর সেটাই কিন্তু না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আমি কি তোমার ভাইদের ভয় করি? কি মনে করো তুমি? তুমি ভয় পাও কি পাও না এটা তো তোমার তুকলানি দেখেই বুঝতেছি। তোমার ভাইরা কি মানুষ নাকি? অসুখ। কি হলো, চাটা খেয়ে যাও। জি স্যার, বলেন। আমার একটা অনুষ্ঠান আছে, আপনি কি আসতে পারবেন? জি স্যার, আসতে পারবো না কেন? তে অনুষ্ঠানটা কি? আপনি লোকজন নিয়ে আসবেন, আসলে আপনি বুঝবেন, এখন বলা যাবে না। স্যার মানে অনুষ্ঠানটা কিসের এটা জানলে আমার দলবল, জিনিসপত্র, বাদ্যযন্ত্র সব তো নিতে হইব, তাই না? আবার ওই আমার দলবল বিয়ের অনুষ্ঠান ছাড়া কিন্তু কোথাও যায় না। আপনি আপনার দলবল নিয়ে আসবেন কিনা সেটা বলেন, স্ট্রেট অ্যান্ড কাট। জি স্যার। স্যার বেয়াদবি নিয়েন না, আপনি কি আরেকটা বিয়ে করতেছেন? আপনি অতি বেশি কথা বলেন, কথা বার এখন লাভ নেই। কথা যত কম বলবেন হাত তত বাড়বে, বুঝতে পারছেন? জি স্যার। রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারে ফোন করছি, আপনি যে আমার কথায় রাজি হয়েছেন, আসছেন, এই জন্য আপনারে অশেষ ধন্যবাদ। জি স্যার। আসেন। স্যার একদম জরুরি তলব চলে আসছি স্যার। কবে কি ডেট এটা স্যার বলে দেন। আমার কামের 50% টাকা কিন্তু অ্যাডভান্স করতে হইব। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার টাকা ঠিকই দেওয়া হবে। আমার পিতা আমার জন্য প্রচুর সয় সম্পত্তি এবং টাকা পয়সা রেখে গেছে, আমি প্রচুর টাকার মালিক এখন। ঠিক আছে স্যার, কামটা কি ওইটা কোন? আমি আমার স্ত্রীকে তালাক দেব। এইটা কি কোন স্যার? তে আমি কি করব? আমি চাই সে নাচ গান শুনে বিদায় হোক, মানে সুন্দরভাবে ফেয়ারওয়েলটা দিলাম আর কি। মনটা ভালো থাকলো, নাচ গান শুনলে মানুষের মনটা আনন্দে ভরে ওঠে, বুঝেন না? আপনি এটা কি ধরনের কথা শুনাইলেন? একটা মেয়ে মানুষ তার স্বামীর বাড়ি থেকে চির বিদায় হয়ে যাইব, আর আপনি এইটার জন্য আপনি গান বাজনার অনুষ্ঠান করতেছেন? আপনি তো মানুষ না, আমি কি? এবং মানুষের মধ্যেই পড়েন না। আপনি আমারে যত টাকা দেন আমি এই কাম করতে পারব না। কি জন্য? মানুষ সব কিছু গান দিয়ে বরণ করে না, আমিও পারব না। আরে ওইভাবে আপনি জিনিসটা ভাবতেছেন কেন? এটা নতুন একটা ধারা, মানুষ তো কত ধরনের নিয়ম, কত ধরনের ধারা চালু করে না।
মনে করেন আমিও একটা নতুন ধারা চালু করলাম। আমি পারুম না স্যার, আপনি অন্য কেউ দেখেন। বসেন না, আপনার ডাবল দিব, ডাবল। স্যার ডাবল না, চৌডাবলও না, আমি পারুম না, যাই। অনেক গরম পড়ছে, নাও শরবতটা খেয়ে নাও। আমি বয়াদিকে বললাম তালাকের দিন একটু নাচ গানের আয়োজন করতে। শরবতটা খেয়ে তারপর একটু রেস্ট নাও। ও, কালকে রাতে ঘুম হয়েছে? আচ্ছা, আমি মন ভালো করে দিব, ওকে? আমার মনে অনেক কষ্ট। আর কষ্ট থাকবে না, আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব। এখন খুশি? শরবতটা খেয়ে নাও। এতদিন পরে মনে পড়লো মিজান ভাই, আপনার বিয়ের দিনের কথা কিন্তু আমি এখনো ভুলি নাই। বলেন নাই কেন? বলা উচিত। যত তাড়াতাড়ি বলবেন ততই ভালো, যে বলে সে বাঁচে। কালকে যে একটু আমার বাসায় আসতে হবে। খাবার দাবারের ব্যবস্থা আছে নাকি? সেসব ব্যাপারে কোনো ঝামেলা নাই। আপনাদের বউ খুব ভালো রান্না বাড়া করে, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? কখন আসতে হবে? আসেন, দুপুরের দিকে আসেন। দুপুরের দিকে আসলে ভালো হয়, একসাথে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো না। হ্যাঁ ঠিক আছে, আসেন, জলদি আসেন, খুব জরুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বলুন না কি জন্য এত জরুরিভাবে ডাকছেন? আসছেন, বসেন, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, তারপর বলি নাকি? জি জি। আপনার বৌমা মানে আমার স্ত্রী সব রেডি করে রাখছে, আপনি খাওয়া দাওয়া করেন। আমি একটু ছাদে যাব, ভিটামিন ডি নেব। শরীরের মধ্যে রৌদ্র না লাগলে ভালো লাগে না। এই গরমের মধ্যে রৌদ্রটা যখন শরীরের মধ্যে লাগে কেমন জানি সুখ সুখ অনুভব করি। ঠিক আছে, বসেন। হ্যাঁ, কি করো বাবা? আমি আকাশ দেখি মা। আমিও আকাশ দেখব। না মা, তোমার দেখার কোনো দরকার নেই। প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রে তুমি থাকলে কষ্ট পাবা। ঠিক আছে বাবা। আমি যে কি করবো কারোটারও খুঁজে আনা পাচ্ছি না।
মাধুরী নেই, আপনার হাতের রান্না কিন্তু খুব মজা। মাশাল্লাহ মাশাল্লাহ। কি যে বলেন, সময়ের অভাবে তো আপনাকে ঠিকঠাক মতো রান্না করে খাওয়াইতেই পারলাম না। দুঃখিত, আপনার খাওয়াটা মনে হয় অত ভালো হয় নাই। না না, কি যে কোন মাধুরী নেই, যা রাঁধছেন এই তো অনেকদিন পর মনে হইলো পেটটা বইরা খাইলাম মাধুরী, কি যে কোন। আপনি তাহলে একটু ভিতরে যে ড্রয়িং রুমে রেস্ট নেন, আমি আপনার জন্য একটু পানের ব্যবস্থা করি। না না মাধুরী নেই, আমি তো পান সিগারেট কিছু খাই না, আর এগুলো খাওয়াও ভালো না। বাহ, আমার মনের কথাটা বলছেন। এসব খাওয়া তো আসলেই কোনো গর্বের বিষয় না, খুবই খারাপ। মাধুরী নেই, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনারে স্বামী সন্তান নিয়ে সুখে রাখে, শান্তিতে রাখে। ঠিক আছে, আপনি তাইলে ভেতরে গিয়ে বসেন। কি ব্যাপার, আপনি অন্ধকারে বসে আছেন কে? হ্যাঁ, অন্ধকার কই, ফকফক হইতে যাচ্ছে। ও ও, বুঝতে পারছি, আপনি তো রৌদ্র থেকে আসছেন, এই জন্য একটু অন্ধকার লাগতেছে। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন বলবেন না আরো পরে বলবেন? বলি, এখনই বলি, অসুবিধা নাই তো। কাগজপত্র নিয়ে আসছেন? কিসের কাগজ? তালাকের কাগজ। কারে তালাক দিবেন? আমার বউ, আমার স্ত্রীকে আমি তালাক দেব। কি বলেন এসব? আপনার স্ত্রীকে আপনি তালাক দিবেন? কেন দিবেন? সেটা তো আপনাকে বলা যাবে না। আপনার স্ত্রী দেখতে ভালো, রান্নাও করে ভালো, আচার আচরণ খুব ভালো, তারে কেন তালাক দিবেন আপনি? এত ভালো আমার ভাল লাগে না, বেশি ভালো আমার প্রয়োজন নাই। বেশি ভালোটা এক ধরনের খারাপ। এরকম একটা ভালো মানুষকে মানুষজন বিয়ে করার জন্য কত কিছু করে, আর আপনি হাতের কাছে হীরা রেখে কি করছেন এসব? এত ভালো বউ আমি চাই না। মানে সব কথা তো আপনারা বলা যাব না। উনি মানে সবার সাথে ম্যাচ করে চলতে পারে না, আমার এগুলি ভালো লাগে না। ঠিক আছে, আপনার তো এত কিছু বলা যাবে না। আমি যেটা বলছি সেটা আপনি পারবেন কিনা সেটা বলেন। পারবেন না? না, আচ্ছা, তাহলে আরেকজনকে ডাকতে হবে। বাবা, কেমন আছিস মা? কেমন আছিস? ভালো আছি। মা, মা,
হ্যাঁ আমি তোমাকে চিনতে পারছি, কিন্তু একে, হ্যাঁ একে কি তুমি কি কথা বলো না কে? তুমি কি কে? কেন? আমি যা করছি সব তো তোমার ইচ্ছাতেই করছি। তুমি তো চাইছিলা আমি যেন তোমার তালাক দিয়ে চলে যাই। আমি যা করছি তোমার আমি ভালোবাসি দেখে তোমার স্বপ্ন পূরণ করার জন্য করছি। কেন তুমি চাও নাই আমি তোমার রেখে অন্য কোথাও চলে যাই? তুমি একে বিয়ে করছো না? হ্যাঁ তুমি একে বিয়ে করছো? এ কে? কে? ও কই? ও কই? এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয় নাই। সে এখন দেশে নাই, সে দেশের বাইরে আছে, সে আমেরিকাতে আছে। তাকে নিয়ে টানাটানি করে কোনো কথা বললে আমার ভালো লাগবে না। আমেরিকাতে আছে মানে? আমেরিকাতে কেন? আমেরিকাতে মানে কি? সে আমেরিকাতে আছে জরুরি কাজে, সে ওইখানেই থাকে। সে এখন আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তুমি আমার সাথে কি মস্কারি করতেছো? আমি আমেরিকান প্রেসিডেন্টকে চিনি না। হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পকে আমি চিনি না। ওকে ডোনাল্ড ট্রাম্প নাকি? হ্যাঁ তুমি মনে হয় ভুলে গেছো 6 মাস অনেক লম্বা সময়। যে 6 মাস তুমি এখানে ছিলা না, মেন্টাল অ্যাসাইলামে ছিলা, এর মধ্যে কত কত কিছু পরিবর্তন হয়ে গেছে, এটা কি ভুলে গেছো? ডোনাল্ড ট্রাম্প এবার মার্কিন নির্বাচনে হেরে গেছে, আর এখনকার রানিং প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। তাই নাকি? ওর খুব পছন্দ, তাই এই ছবিটা এখানে লাগাইছে। ও এতে এই অবস্থা? হ্যাঁ তুমি না আমার জোর করে তালাক দিতে চাইছো? তুমি না চাইছো তুমি নতুন করে সংসার করবা? আমাদের না তোমার ভাল লাগে না? এতেই এইরকম না? যদি তুমি আমার সেদিন তালাক দিয়ে দিতা, আমি তো আজকে অন্য কারো ঘরণী হতাম, অন্য কারো বউ হতাম। তখন মানটা কিভাবে? আজকে দেয়ালে এই ছবি দেখেই তোমার এত কষ্ট হতেছে। আমি আসলে কি? আমি ওই সময় কেন এই ধরনের কাজ করছি, এই ধরনের মানে কর্মকাণ্ড মাথার মধ্যে আসছে আমি বুঝতে পারতেছি না। আমি মনে হয় আসলে পাগলই ছিলাম। এই জন্যই তোমার ভাই যে পাগলাগারোতে নিয়ে গেছে, ভালোই করছে। তাহলে আমি কেন আমার এত সুন্দর সোনার সংসারকে আমি ভাঙার জন্য নিজে হাতে অস্ত্র নিয়ে আমি তোমাকে তালাক দিয়ে তারপর আমার সংসার করবে, এটা কোনো কথা হলো? বিশ্বাস করো আমার মনে কোনো কষ্ট নাই। মানুষের জীবনে সমস্যা হইতেই পারে। কিছুক্ষণের জন্য তোমার জীবনে কিছু সমস্যা হয়েছে, সেই সব কিছু দূরে ফেলে তুমি যে নতুন করে আমাদের জীবনে ফিরে আসছো, এই জন্যই আমরা খুশি। আমি সারা জীবন আমার এই মুখটাকে ওকে আঁকড়ে ধরে থাকবো। শুধু মেয়েকে নিয়ে থাকবা, আর আমি থাকবো না? তুমি থাকবে না মানে? তোমারই তো সব, তোমার মেয়ে, তোমার হাজবেন্ড, তোমার বাড়ি, তোমার সংসার, সবই তো তোমার। তুমি তো এই সংসারের রানী, আমরা হলাম প্রজা।